আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো। সেটা হচ্ছে একটা ইউটিউবার বা একজন ইউটিউবার কী কারণে ইউটিউবে সফলতা অর্জন করতে পারে না। একটা ইউটিউবার যখন ইউটিউবের চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করে, তার মূল উদ্দেশ্যই থাকে ইউটিউব থেকে টাকা বা অনলাইনে টাকা অর্জন করবে। কিন্তু একজন ইউটিউবার অনেকেই আছে যারা ভিডিও আপলোড করে পণ্যের বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করেন, তারা কিন্তু ওইভাবেও লাভ হয়, আবার ইউটিউব থেকে টাকা আসে। সেক্ষেত্রে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা অতি অল্প সময়ে এবং অতি দ্রুত কিছু কিছু ক্ষেত্রে আপনারা টাকা পয়সা অর্জন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য ইউটিউব একটা বেস্ট প্ল্যাটফর্ম আমি মনে করি। তবে আপনি ইউটিউবে শুধুমাত্র ভিডিও আপলোড করে দিবেন আর দর্শক দেখবে তেমন কোনো কথা নয়। কারণ অনেক ইউটিউবার দেখা যাচ্ছে ভিডিওর উপর ভিডিও আপলোড করে যাচ্ছে, কিন্তু সেই ভিডিওতে ভিউ হয় না, সাবস্ক্রাইবারও বাড়ে না। সেক্ষেত্রে আপনাকে ভিডিওর সাবস্ক্রাইবার এবং ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আপনাকে সেই ধরনেরই ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ একটা ইউটিউবার কী কারণে সফলতা অর্জন করতে পারেন সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের দেখাই দিব। সেটা হচ্ছে একজন ইউটিউবার যখন একটা চ্যানেল বানায়, সেই চ্যানেলের বিষয়টা কী হবে সেই বিষয়টা সে নির্দিষ্টভাবে স্থির করে না। অর্থাৎ সেই চ্যানেলটা সে কী সম্পর্কে বানাবে, সে কী সম্পর্কে ভালো জানে সেই সম্পর্ক নিয়ে ভিডিও বানানো না। অর্থাৎ এক এক দিন এক এক ধরনের ভিডিও বানায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও বানায়। সেই ভিডিও বানানোর কারণে দর্শকগণ সেই ভিডিওতে ভালো মতো দেখে না। কারণ যে দর্শক ওই ভিডিওটা দেখে, অন্য দর্শক হয়তো ওই ভিডিও পছন্দ করে না। অতএব আপনাকে এমন একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে সিলেক্ট করতে হবে যে বিষয়টা দর্শকরা বেশি দেখে এবং দর্শকদের প্রয়োজনীয়। দর্শকদের যদি প্রয়োজন না হয় সেই ভিডিও দেখবে না। কারণ হচ্ছে যে বিষয়টা আপনার প্রয়োজন সেই বিষয়টা দর্শকের প্রয়োজন নাও হতে পারে। আর একটা বিষয় হচ্ছে ইউটিউবে ইন্টারনাল এবং বাইরে কিছু এসইও আছে। সেটা হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে এসইও এবং বাহ্যিক আউট কিছু এসইও আছে, সেগুলো আপনারা করেন না। সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি ভিডিও টাইটেল, থাম্বনেইল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন, ট্যাগস, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে ইন্টারনাল, সেগুলো আপনারা ভালো মতো না চেক করে ভালো মতো না দিয়ে তারপরে ভিডিও আপলোড করে দেন। তারপরে হচ্ছে বাহ্যিক কিছু এসইও হচ্ছে, সেটা আপনার ইউটিউব ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় শেয়ার করুন যাতে আপনার ভিউ বাড়ে। কারণ প্রাথমিক অবস্থায় এই কাজটা আপনাদের করতেই হবে। পুরাতন হলে হয়তো বা এই কাজটা করার অত জরুরি পড়ে না, কারণ আপনাদের যখন অনেক সাবস্ক্রাইবার থাকবে ভিডিও আপলোড করার সাথে সাথে দেখবে। তৃতীয়ত হচ্ছে আপনি একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না। অর্থাৎ যে বিষয়ে আপনি ভিডিও বানান সেই ভিডিওর পরিপূর্ণ তথ্য যদি আপনি না দেন সেই ভিডিও হয়তো দর্শকরা দেখবে না। আপনার ভিডিওতে যখন পরিপূর্ণ তথ্য থাকবে, অর্থাৎ অনেকেই হয়তো এই ভিডিওটা বানিয়েছে, কারণ বর্তমানে হচ্ছে ইউটিউব একটা প্রতিযোগিতার জায়গা। এখানে একই ধরনের ভিডিও অনেকেই বানাবে, কিন্তু আপনার ভিডিওতে যখন পরিপূর্ণ তথ্য থাকবে তখন সেই ভিডিও আপনাকে দেখবে। অতএব আপনার পরিপূর্ণ না বানানোর কারণে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে আপনি অতি সত্বরই মনে করবেন না যে আমি ভিডিও আপলোড করে দিছি দর্শক আমার ভিডিও দেখবে, কারণ আপনার মতো হাজার হাজার ভিডিও আপলোড করে বসে আছে। অতএব আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য এবং অধ্যবসায় একটা বড় জিনিস। তারপরে বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পরে হয়তোবা আপনার ভিডিওতে অনেকে খারাপ কিছু কমেন্ট করবে বা ভালো কিছু কমেন্ট করবে। প্রত্যেকের কমেন্টের আপনি জবাব দেওয়ার চেষ্টা করবেন, তবে কিছু কিছু কমেন্ট হয়তো আপনি এড়িয়ে যাবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় এই কমেন্টগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবেন। কারণ কারো খারাপ মন্তব্য বা ডিসলাইকের কারণে আপনার ভিডিও হয়তো বা ভাইরাল হতে পারে। তখন আপনি মনে করবেন যে আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে। একটা খারাপ কমেন্টের কারণে হয়তো অনেকেই ওইটা দেখবে, আপনার ভিডিও ভাইরাল হতে পারে। তবে কমেন্টকারীদের কোনো কিছু বলা যাবে না, আপনি যতদূর সম্ভব কারো প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। তারপর একটা বিষয় হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পরে দেখবেন যে আপনার ভিডিওটা আসলে কেমন হচ্ছে। সেটা আপনার মোবাইল থেকে না, অন্য কোনো ডিভাইস থেকে আপনি দেখবেন। কারণ আপনার মোবাইল দিয়ে আপনি যদি আপনার ভিডিও দেখেন তাহলে একসময় ইউটিউব যদি বুঝতে পারে বা জানতে পারে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ করে দিতে পারে, অথবা আপনার ভিডিওগুলো দর্শকের সাথে প্লে করতে নাও পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে যাবে না। তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষের দিকে যে বিষয়টা হচ্ছে আপনার ভিডিও আপলোড করার পরে আপনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কারণ শেয়ার করার কারণে আপনার ভিডিওটা কিন্তু অনেকেই এটা দেখবে, জানবে। কারণ আমরা অনেকেই মনে করি যে আমার ভিডিওটা আমি শেয়ার করব, হয়তো আমার পরিচিত কেউ দেখবে, আমরা এটা হয়তো অনেকেই লজ্জায় পড়ে যায় নতুন হিসেবে। কিন্তু এটা লজ্জা নয়, কারণ আপনার একটা কথা মনে রাখবেন, আশপাশের ফ্রেন্ড সার্কেল বা আশপাশের লোকজন যদি আপনাকে ভিডিওগুলো যতদূর দেখবে প্রাথমিক অবস্থায়, বাইরে কেউ হয়তো তাদের কাছে সাজেস্ট করবে না। অতএব তাদের কাছে
পাঠান, তাদের কাছে পাঠিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে একটু উদ্বুদ্ধ করুন। তারা যদি উদ্বুদ্ধ করে, ইউটিউব যদি মনে করে যে এই ভিডিওতে কিছু আছে, 10 জন লোক দেখেছে মনে করেন, সেই 10 জন লোক দেখার পর ইউটিউব মনে করে এই ভিডিওতে কিছু আছে, তখন সেই ভিডিওটা আপগ্রেড করে উপরের দিকে সবার কাছে ডিসপ্লে করবে, তখন হয়তো বিষয়টা হবে। তো বন্ধুরা, ইউটিউবে সফলতা অর্জন করার জন্য মানে বিভিন্ন বিষয় জড়িত। আপনারা সফলতা অর্জন করার ক্ষেত্রে যেমন বিভিন্ন বিষয় জড়িত, আবার সফলতা না পাওয়ার কারণ হচ্ছে এই বিষয়গুলো আপনি মেনটেন করে চলেন না। তবে ভিডিও লম্বা হয়ে যাবে, এই কারণে আমি আর বেশি কিছু বললাম না। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আপনাদের বলে দিলাম। তবে বন্ধুরা, ইউটিউবে সফলতা অর্জন করার জন্য আপনারা একটা দীর্ঘ সময় প্ল্যানিং করে ইউটিউব করবেন, কারণ ইউটিউবে অতি সত্বর যেমন আমরা মনে করি যে ইউটিউবে সফলতা অর্জন করা সম্ভব, সেটা সম্ভব না। অনেক কঠিন একটা প্ল্যাটফর্ম আমি মনে করি, এখানে যত সহজ ততই কঠিন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।